আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এর আগের দার্সে পড়েছিলাম যে দুটি আম রয়েছে, যেই দুটি আমকে ইমাম শাফি রহমাহুল্লাহ মনে করেছিলেন যে ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহ খাস করেছেন। এই মনে করে তিনি নিজেও খাস করেছিলেন। তো তার এই মনে করাটা যে ঠিক নয়, সেটি মুসান্নিফ রহমাহুল্লাহ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর পক্ষ থেকে জবাব দেবেন আজকের দার্সে। তো আম দুটি ছিল, একটি হলো লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, মিন মা ছিল, এটা মিম মা হয়েছে পরে, এই মা, এটি কি আম। আরেকটি হলো ওমা দাখলাহু কানা আমিনা। এখানে এই আয়াতের মধ্যে মান কালিমায় কি আম। তো ইমাম শাফি রহমাহুল্লাহ মনে করেছেন এই দুটি আমকে ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহ খাস করেছেন। এই মনে করে তিনিও কি এই দুটি যে আম রয়েছে এই আম দুটিকে খাস করেছেন। তো ইমাম শাফি রহমাহুল্লাহর এই মনে করাটা ঠিক নয়, এই মনে করেই তো তিনি খাস করেছেন। তো তার এই মনে করাটা যে ঠিক নয়, এটি স্পষ্টভাবে আজকের দার্সে মুসান্নিফ রহমাহুল্লাহ তুলে ধরবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ইবারত শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআজাবাল মুসান্নিফু রহিমাহুল্লাহ আন জানিবি আবি হানিফাতা রহিমাহুল্লাহ বিকাউলিহি। তো মুসান্নিফ রহিমাহুল্লাহ শারেহ বলছেন, তো মুসান্নিফ রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার পক্ষ থেকে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর পক্ষ থেকে তার এই কথার মাধ্যমে জবাব দিয়েছেন। সেটা কি? ওয়ালা ইয়াজুজু তাখসিসু কওলিহি তাআলা, আর আল্লাহ তাআলার বাণীকে খাস করা জায়েজ নেই, জায়েজ হবে না। ওয়ালা ইয়াজুজু তাখসিসু কওলিহি তাআলা, আর আল্লাহ তাআলার বাণীকে খাস করা জায়েজ হবে না। আল্লাহ তাআলার বাণী কোনটা? এই যেটা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, এটি। এবং এই যে পরে আরেকটা আয়াত রয়েছে ওমা দাখলাহু কানা আমিনা। তো মুসান্নিফ রহিমাহুল্লাহ এখানে কথা বলে জবাব দিচ্ছেন যে আল্লাহ তাআলার বাণী যে রয়েছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, এটি, এবং ওমা দাখলাহু কানা আমিনা, এটি। এই আল্লাহ তাআলার এই যে দুটি বাণী এখানে বলা হলো, তো আল্লাহ তাআলার এই দুই বাণীকে এখানে যে আম হিসেবে উল্লেখ করা হয়েছে, তো এই আমকে কি করা যাবে না? খাস করা যাবে না, খাস করা জায়েজ হবে না। বিল কিয়াসি ওয়া খাবারিল ওয়াহিদি, কিয়াসের দ্বারা এবং খাবারে ওয়াহিদের দ্বারা। তো ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, এখানে ইমাম শাফি রহমাহুল্লাহ, এটা আমরা আগে পড়েছি। তো এখানে ইমাম শাফি রহমাহুল্লাহ এই মিম মা, এই মাকে, এই মায়া যেটা আম, এই আমকে খাস করেছেন দুইভাবে। একটি হচ্ছে কিয়াসের মাধ্যমে, আরেকটি হচ্ছে খাবারে ওয়াহিদের মাধ্যমে। কিয়াসের মাধ্যমে তিনি খাস করেছিলেন এভাবে যে ভুলক্রমে যদি কেউ আল্লাহর নাম নিয়ে পশু জবাই না করে, এটা যেমন খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে এই মাসালার উপর, হ্যাঁ, নাসি, যে ভুলে জবাই করে তাকে বলে কি নাসি, এই নাসির উপর কিয়াস করে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করার সময়, তবুও কি সেই প্রাণী খাওয়া যাবে। তো নাসির ওপর আমেদকে কিয়াস করেছেন। এবং খাবারে ওয়াহিদের মাধ্যমে তিনি কিয়াস করেছেন। তিনি বলেছেন, হাদিস শরীফে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু ইয়াযবাহু আলা ইসমিল্লাহ সাম্মা আও লাম ইউসাম্মি,
তো এই খবরে ওয়াহিদের মাধ্যমে এবং এই কিয়াসের মাধ্যমে এই আমকে কি করেছিলেন, খাস করেছিলেন। তো বলা হলো এই কিয়াসের মাধ্যমে এবং খবরে ওয়াহিদের মাধ্যমে কি করা যাবে না, খাস করা, আমকে খাস করা যাবে না। আর ওমান দাখলাহু কানা আমিনা, এখানে তিনটি স্রোত শামিল ছিল। একটি হচ্ছে হারাম শরীফে প্রবেশ করার পর কি করা, কতল করা। আর দ্বিতীয়টি হচ্ছে অঙ্গহানি করার পর, হারামের বাহিরে অঙ্গহানি করার পর হারাম শরীফে প্রবেশ করা। আর তৃতীয়টি হচ্ছে হারাম শরীফের বাহিরে অঙ্গহানি নয়, বরং সরাসরি সম্পূর্ণ কতল করার পর হারাম শরীফে প্রবেশ করা। তো সবই কিন্তু ওমান দাখলাহুর মধ্যে মান যে আম রয়েছে এই আমের মধ্যে শামিল ছিল। তো ইমাম শাফি রাহমাহুল্লাহ এখানে কি করেছেন, তিনি এখানে বলেছেন যে প্রথম দুটির উপর কিয়াস করে তিনি মনে করেছেন যে হানাফিরা প্রথম দুই সূরতকে খাস করা হয়েছে এই আয়াত থেকে, এই মনে করে তৃতীয় নম্বর যে সূরতটি অর্থাৎ সম্পূর্ণ কতল করার পর হারাম শরীফে প্রবেশ করা, এটিকে এই আয়াত থেকে কি করেছেন, খাস করেছেন। এবং বলেছেন কেউ যদি খুন করার পর হারাম শরীফে প্রবেশ করে সেও আমিনের অন্তর্ভুক্ত হবে না, যেমনিভাবে হারাম শরীফে প্রবেশ করার পর খুন করলে অথবা হারামের বাহিরে অঙ্গহানি করার পর হারামে প্রবেশ করলে আমিন হয় না। তো এই কিয়াস তিনি এভাবে তিনি আমকে কি করেছেন, খাস করেছেন। প্রথম দুটির উপর কিয়াস করে তৃতীয়টিকে কি করেছেন, খাস করেছেন। আর কি করেছেন, একটি খবরে ওয়াহেদ পেশ করেছেন। তিনি বলেছিলেন যে আল হারামু লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফাররান বিদামিন। তো এই দুটিকে, এই দুই আমকে, আল্লাহ তাআলার বাণী এই দুই আমকে কিয়াসের মাধ্যমে হোক খবরে ওয়াহেদের মাধ্যমে হোক, মুস্তানিদ বলছেন আল্লাহ তাআলার যে এই দুই বাণী রয়েছে আম, এই আমকে খাস করা যাবে না। আশা করি বুঝতে পারছি, বিস্তারিত বললাম, আবারও বলছি তরজমাটা। ওয়ালা ইয়াজুজু তাখসিসু কাউলিহি তাআলা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া মা দাখালাহু কানা আমিনা বিল কিয়াসি ওয়া খাবারিল ওয়াহিদি। আর আল্লাহ তাআলার বাণী লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি এবং ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই দুই বাণীকে, যে দুই বাণী আম, এই দুই বাণীকে খাস করা জায়েজ হবে না ইল কিয়াসি ও খবরিল ওয়াহিদি, কিয়াসের মাধ্যমে এবং খবরে ওয়াহিদের মাধ্যমে। কেন জায়েজ হবে না, জায়েজ না হওয়ার কারণ এখন বয়ান করা হচ্ছে। লিআন্নাহুমা লাইসা বিমাখসুসাইনি, কেননা এই আম দুটিকে, এই আয়াতে যে মান, মা এটা আম, এরপরে ওয়ামান এটা আম, এই লিআন্নাহুমা কেননা আয়াত দুটির এই আম দুটি যে রয়েছে মা এবং মান, লিআন্নাহুমা লাইসা বিমাখসুসাইনি, কেননা এই দুটিকে খাস করা হয়নি। যেমনটি ইমাম শাফি রাহমাহুল্লাহ মনে করেছিলেন যে খাস করা হয়েছে, বলা হচ্ছে না, খাস করা যাবে না, কেননা এই দুটি আমকে খাস করা হয়নি। শারেহ বলছেন ওয়ালা ইয়াজুজু তাখসিসু কাউলিহি তাআলা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া মা দাখালাহু কানা আমিনা বিল কিয়াসি ওয়া খাবারিল ওয়াহিদি, অর্থাৎ আল্লাহ তাআলার বাণী ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি এবং ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই দুটিকে খাস করা যাবে না বিল কিয়াসি ওয়া খাবারিল ওয়াহিদি, কিয়াস এবং খবরে ওয়াহিদের মাধ্যমে। আই অর্থাৎ লা ইয়াজুজু তাখসিসু শাফিঈ রাহমাহুল্লাহ আল আমিদা আন কাউলিহি তাআলা, ইমাম শাফি রাহমাহুল্লাহর খাস করা যাবে না আহমেদকে, ইচ্ছাকৃতভাবে যে তাসমিয়া তরক করে তাকে আহমেদ বলে, তো ইচ্ছাকৃতভাবে তাসমিয়া তরককারীকে ইমাম শাফি রাহমাহুল্লাহর পক্ষ থেকে খাস করা জায়েজ হবে না আন কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার এই বাণী থেকে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আর তোমরা এমন প্রাণী থেকে খেও না যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এই বাণী থেকে খাস করা জায়েজ হবে না। ইমাম শাফি রাহমাহুল্লাহর খাস করা জায়েজ হবে না বিল কিয়াসি আলান নাসি, ভুলে তাসমিয়া
ছুটে গেছে এমন ব্যক্তির ওপর কিয়াস করে। এরপর ওয়াকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বাণীর মাধ্যমে। সেটা কি? আল মুসলিমু ইয়াযবাহু আলা ইসমিল্লাহ সাম্মা আও লাম ইউসাম্মি। মুসলমান আল্লাহর নামেই জবাই করে, চাই সে আল্লাহর নাম উচ্চারণ করুক অথবা উচ্চারণ না করুক। তো এই কিয়াসের মাধ্যমে নাসির উপর কিয়াস করে আমেদকে আয়াত থেকে খাস করা যাবে না। এবং এই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যে এই বাণী একটু আগে আমি পড়লাম, আল মুসলিমু ইয়াযবাহু আলা ইসমিল্লাহ সাম্মা আও লাম ইউসাম্মি, সাম্মা আও লাম ইউসাম্মি, এই খবরে ওয়াহিদের মাধ্যমে কি করা যাবে না? কিয়াস করা যাবে না। ঠিক এমনি ভাবে ওয়া তাখসিসুদ দাখিলি ফিল বাইতি বাদামা কতালা আন কওলিহি। বাইত মানে তো এখানে উদ্দেশ্য হারাম শরীফ, তাই না? আমরা বাইতুল্লাহ বলতে পারি এখানে, যেহেতু বাইত আছে। উদ্দেশ্য কিন্তু এখানে বাইতুল্লাহ উদ্দেশ্য, আবার হারাম শরীফ উদ্দেশ্য। আর বাইতুল্লাহ প্রবেশকারীকে খাস করা যাবে না। এই তাখসিসের আত্ম হয়েছে ওই যে লা ইয়াজুজু তাখসিসু শাফি, এই তাখসিসের উপর। অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহর খাস করা যাবে না বাইতুল্লাহ প্রবেশকারীকে, বাদামা কতালা তার খুন করার পর, আন কওলিহি আল্লাহ তাআলার বাণী থেকে, ওমান দাখালাহু কানা আমিনা, এখান থেকে খাস করা যাবে না। যে খুন করে প্রবেশ করেছে বাইতুল্লাহ, তাকে এই আয়াত থেকে খাস করা যাবে না। বিল কিয়াসি আলাল কাতিলি বাদাদ দুখুলি ওয়া আলা কাতিল আতরাফি ক্বাবলা দুখুলি। বাইতুল্লাহ প্রবেশ করার পর খুন করেছে এমন ব্যক্তির উপর কিয়াস করে, এবং নাকি সালে এখানে দুটোই, অঙ্গহানি করার পর, প্রবেশ করে অঙ্গহানি করেছে, অঙ্গ কারো কর্তন করেছে এমন ব্যক্তির উপর কিয়াস করে। অর্থাৎ প্রথম সূরত এবং দ্বিতীয় সূরতের উপর কিয়াস করে তৃতীয় সূরতটিকে কি করা যাবে না? খাস করা যাবে না। এরপর ওয়াকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বাণী, আল হারামু লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফাররান মিদামিন, এই খবরে ওয়াহিদের মাধ্যমেও খাস করা যাবে না। কেন না যাবে না? কেন বলা হচ্ছে? লিআন্নাহুমা লাইসা বিমাখসুসাইনি, কেননা এই দুই আয়াতকে, যে দুটি আয়াত আম, তাই না, এই দুই আয়াতকে খাস করা হয়নি। লিআন্নাহুমা লাইসা বিমাখসুসাইনি, কেননা উক্ত আয়াতদ্বয়কে খাস করা হয়নি যেমনটি শাফি রাহিমাহুল্লাহ মনে করেছিলেন। তো এটি হচ্ছে কি কারণ, কেন জায়েজ হবে না খাস করার? যেমনটি ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করে কাজ করেছিলেন, কিয়াস করেছিলেন, তার কিয়াসটা জায়েজ হবে না কেন? বলা হচ্ছে যে লিআন্নাহুমা লাইসা মাখসুসাইন, কেননা উক্ত আয়াতদ্বয়কে খাস করা হয়নি। তা'লিলুন লিকাউলিহি লা ইয়াজুজু, আগে যে বলা হয়েছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিয়াস করা যাবে না, খাস করা যাবে না, আমকে খাস করা যাবে না, এই বৈধ নয় বা জায়েজ নয়, এই কথার কি কারণ? এটা তা'লিলুন লিকাউলিহি লা ইয়াজুজু, তার উক্তি লা ইয়াজুজু এই কথাটির কারণ এটি। অর্থাৎ লিআন্না হাযাইনিল আমাইনি, আমাইনে তো হবে না, আম্মাইনে, কেননা এই আম দুটি লাইসা বিমাখসুসাইনে আউয়ালান, এই আম দুটিকে প্রথমে খাস করা হয়নি। কামা জাহামতুম, যেমনটি তোমরা মনে করেছ, অর্থাৎ শাওয়াফিরা যেমনটি তোমরা মনে করেছ যে এই আয়াত দুটিকে খাস করা হয়েছে, এই মনে করে তোমরাও খাস করেছ। না না না, ব্যাপারটা এরকম নয়। এই আয়াত দুটিকে খাস করা হয়নি যে প্রথমে আমরা খাস করেছি, এখন এই সুযোগে তোমরাও খাস করবে, এমনটা নয়। কেননা এই আম দুটিকে খাস করা হয়নি আউয়ালান প্রথমে। লিআন্না হাযাইনিল আমাইনি লাইসা বিমাখসুসাইনি আউয়ালান, কেননা প্রথমে আয়াত দুটিকে খাস করা হয়নি, আম দুটিকে খাস করা হয়নি। কামা জাআমতুম, যেমনটি তোমরা মনে করেছ। হাত্তা ইউখাসসা সানিয়ান বিল কিয়াসি ওয়া খাবারিল ওয়াহিদি, যদি খাস করা হতো তবেই না কিয়াস এবং খবরে ওয়াহিদের মাধ্যমে দ্বিতীয়বার খাস করা হতো।
হাত্তা ইউখাসসা সানিয়ান বিল কিয়াসি ওয়া খাবারিল ওয়াহিদি, যদি খাস করা হতো তবেই না কিয়াস এবং খাবারে ওয়াহিদের মাধ্যমে খাস করা হতো, কিন্তু প্রথমে তো খাস করা হয়নি যে তোমরাও দ্বিতীয়বার কিয়াস এবং খাবারে ওয়াহিদের মাধ্যমে কিয়াস করবে। প্রথমে যেহেতু খাস করা হয়নি যেমনটা তোমরা মনে করেছিলে, তাই তোমরাও কি দ্বিতীয়বার খাস করতে পারবে না। কেন খাস করা হয়নি? লিআন্নান নাসিয়া লাইসা বিদাখিলিন ফি কওলিহি তাআলা, কেননা ভুলে যার থেকে তাসবিয়া ছুটে গেছে, যাকে এক শব্দ আরবিতে নাসি বলে, এই নাসি আয়াতের অন্তর্ভুক্ত নয়। মিম্মা, এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি আসলান, কেননা নাসি ব্যক্তি কোনোভাবেই আল্লাহ তাআলার বাণী মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, এই বাণীর অন্তর্ভুক্ত নয়। ইদ হুয়া ফি মানা যাকিরি, কেননা সে তাসমিয়া উচ্চারণকারী ব্যক্তির অর্থে। তো যার থেকে বিসমিল্লাহ ছুটে গেছে, সে জবাই করেছে বিসমিল্লাহ না বলে, ভুলে ছুটে গেছে, তো এমন ব্যক্তি কেমন যেন আল্লাহর নাম উচ্চারণ করেই জবাই করেছে, তাই এটি আয়াতের অন্তর্ভুক্ত নয়। ঈদ হুয়া ফি মানা যাকিরি, কেননা সে আল্লাহর নাম উচ্চারণকারী ব্যক্তির অর্থে। ফালাম ইউখাসসা মিনাল আয়াতি, সুতরাং আয়াত থেকে খাস করা যাবে না। সুতরাং ও অন্তর্ভুক্ত থাকলেই তো আয়াত থেকে খাস করা হতো, তাই না? যেহেতু সে জাকিরের হুকুমে সে আয়াতের মধ্যে অন্তর্ভুক্তই নয়, ফালাম ইউখাসসা মিনাল আয়াতি, সুতরাং আয়াত থেকে খাস করা হয়নি। আত্তা ইউকাসা আলাইহিল আমিদু, যে তার উপর ইচ্ছাকৃতভাবে তরক করেছে তাসমিয়া, এমন ব্যক্তিকে কিয়াস করা যাবে। যেহেতু আয়াত থেকে খাস করা হয়নি, তাই এই নাসির ওপর আমেদকেও কিয়াস করার সুযোগ নেই, কারণ নাসি আয়াতের অন্তর্ভুক্ত শুরু থেকেই নয়, আর আমেদ কি আয়াতের অন্তর্ভুক্ত, তাই এমন নয় যে নাসিকে আবার আয়াত থেকে খাস করা হয়েছে, তাই না? যেটা আয়াতের অন্তর্ভুক্তই নয় সেটাকে আবার আয়াত থেকে খাস করা হয় কেমনে? কিন্তু আমেদ তো আয়াতের অন্তর্ভুক্ত, তাই নাসির ওপর আমেদকে কিয়াস করার সুযোগ নেই। ওয়াকাদাল্লাযী আলাইহি কিসাসুন ফিত তরফি, এমনিভাবে যার উপর কিয়াস রয়েছে ফিত তরফি, অঙ্গহানির দায়ে, অর্থাৎ কারো হাত অথবা পা কেটে ফেলেছে, তো এই অঙ্গহানির ক্ষেত্রে যার উপর কিসাস রয়েছে, লাম ইউখাসসা মিনাল আমিনি, তাকে আমিন থেকে কি করা হয়নি? খাস করা হয়নি। ইদিল মুরাদু বিল আমিনি, কেননা আমিন দ্বারা উদ্দেশ্য হলো আমিনু জাতি, এখানে হামজা দেওয়া আছে, এটা আমিন হবে। এই যে যেগুলো আমি পড়লাম, এই যে ইউখাসসা লাম ইউখাসসা মিনাল আমিন, এটাও আমিন হবে। ইদিল মুরাদু বিল আমিন, এটাও আমিন হবে। এরপর আমিনু জাত, সবগুলো কি টান হবে। ইদিল মুরাদু বিল আমিনি, কেননা আমিন দ্বারা উদ্দেশ্য হলো আমিনু জাতি, আমিনু জাত। আমিন দ্বারা উদ্দেশ্য কি? আমিনু জাতি, আমিনু জাত মানে সত্তাগত নিরাপদ ব্যক্তি, এটা উদ্দেশ্য। ওয়াল আতরাফু কাআন্নাহা লাইসাত মিনাজ জাত, আর অঙ্গ, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো যেন সত্তার অন্তর্ভুক্ত নয়, বাল মিনাল মাল, বরং সাধারণ সম্পদের অন্তর্ভুক্ত। তাই অঙ্গহানি করে যে প্রবেশ করেছে বাইতুল্লাহ, সে আমিনের অন্তর্ভুক্ত হবে না, সে আমিনের অন্তর্ভুক্ত হবে না। আপনাদের কি বুঝে আসছে? আয়াতে বলা হয়েছে ওমান দাখালাহু কানা আমিনা, যে প্রবেশ করবে মানে হত্যা করে যে প্রবেশ করবে সে আমিন হবে। এখানে উদ্দেশ্য হলো কি? জাত, যে কাউকে খুন করে প্রবেশ করেছে সে উদ্দেশ্য। আর অঙ্গহানি করে প্রবেশ করেছে সে কি হবে না? এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না, তাই সে আমিনের অন্তর্ভুক্ত নয়। তাই যে মানে অঙ্গ হানি করে কারো হাত অথবা পা কেটে বাইতুল্লাহ প্রবেশ করেছে, তার ওপর কিয়াস করে যে খুন করে বাইতুল্লাহ প্রবেশ করেছে তাকে আমিন থেকে বা এই আয়াত থেকে বাদ দেওয়া যাবে না। এমনিভাবে আরেকটি সূরা ছিল যে প্রবেশ করার পর কি করেছে? খুন করেছে। এটাও কি নয়? এটাও আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটাকেও খাস করা হয়নি, যেমনটি শাফি রাহিমাহুল্লাহ মনে করেছিলেন। ওয়াকাদাল কাতিলু বাদা দুখুলি ফিহি,
এমনিভাবে বাইতুল্লাহ প্রবেশ করার কি করেছে, এমনিভাবে বাইতুল্লাহ প্রবেশ করার পর খুন করেছে এমন ব্যক্তিও কি নয়, এ আয়াতের অন্তর্ভুক্ত নয়, আমের অন্তর্ভুক্ত নয়। কেন? ইদ মানা কওলিহি, কেননা তার কথার অর্থ হলো, অর্থাৎ আল্লাহ তাআলার কথা, ওমা দাখালাহু কানা আমিনা, এই কথার অর্থ হলো মান দাখালাহু বাদামা সরা মুবাহাদ দামি, যাকে খুন করা বৈধ, মানে হালাল, মানে খুন করা বৈধ এমন ব্যক্তি হওয়ার পর যে প্রবেশ করেছে, বিরিদ্দাতিন মুরতাদ হওয়ার কারণে, আও জিনা অথবা বেভিচার করার কারণে, আও কিসাসিন অথবা কাউকে খুন করার কারণে, কিসাস অর্থাৎ কাউকে খুন করা, খুনের বদলে খুন, এটাকে কিসাস বলে, অথবা কিসাসের কারণে, তো মুরতাদ হওয়ার কারণে, জিনা করার কারণে, কিসাসের কারণে কি মুবাহুদ দাম হয়, মানুষ তাকেও হত্যা করা বৈধ হয়ে যায়। তো আল্লাহ যে বললেন ওমান দাখালাহু কানা আমিনা, যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো যে মুবাহুদ দাম হওয়ার পর প্রবেশ করবে সে নিরাপদ হবে, এটাই হলো কি আয়াতের মধ্যে উদ্দেশ্য। সুতরাং প্রবেশ করার পর যে কাউকে খুন করবে সে কি হবে না, এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না, আমের আওতাধীন হবে না। লা আন্নাহু বাশরা হাযিল উমুরা বাদাদ দুখুল, এটা উদ্দেশ্য নয় যে এই বিষয়গুলো সে করেছে প্রবেশ করার পর। তার মানে কি হলো, এগুলো আয়াতের এই ব্যক্তি যে প্রবেশ করার পর কাউকে খুন করেছে অথবা কারো অঙ্গহানি করেছে, যাই হোক, তো এই ব্যক্তি আয়াতের বিষয়বস্তু থেকে বহির্ভূত থাকবে, আমের অন্তর্ভুক্ত নয়। ফাহুয়া খারিজু মাজমুনুল আয়াতি, সুতরাং এটি আয়াতের বিষয়বস্তুর বহির্ভূত হবে। লা আন্নাহু মাখসুসুন মিনহা, এমন নয় যে আয়াত থেকে তাকে খাস করা হয়েছে। এরপর দেখুন আর অল্প একটু বাকি রয়েছে, তারপরে আজকের জন্য দার্সের ইতি টানবো। তো দেখুন লা ইউকালু, এখান থেকে একটি প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। লা ইউকালু, একথা বলা যাবে না যে ইন্না যমিরা দাখালাহু রাজিয়ান ইলাল বাইতি, অর্থাৎ এই যে আয়াতে বলা হলো ওমা দাখালাহু কানা আমিনা, যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হবে, এখানে যে তাতে প্রবেশ করবে, এখানে হু, এই যে জমির বলা হলো এখানে ওমান দাখালাহু, অর্থাৎ হুয়া জমির, এটার মার্জি কি? এর আগে মার্জি হিসেবে উল্লেখ হয়েছে বাইতুন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়ারিন নাস, তো বাইতুন শব্দটার উল্লেখ হয়েছে। উদ্দেশ্য কিন্তু শুধু বাইত নয়, উদ্দেশ্য হচ্ছে বাইত এর পাশাপাশি হারাম শরীফ পুরোটা। তাহলে কেউ প্রশ্ন করতে পারে যে এর আগে মার্জি হিসেবে উল্লেখ হয়েছে বাইতের, তাহলে বাইতে প্রবেশ করলে আমেন হওয়ার কথা, হারামে প্রবেশ করলে এখানে আমেন না হওয়ার কথা, বা এখানে বাইতি শুধু উদ্দেশ্য হবে, হারাম উদ্দেশ্য হবে না, অথচ তোমরা এখানে হারাম শরীফ উদ্দেশ্য নিচ্ছ বাইতকে উদ্দেশ্য নেওয়ার সাথে সাথে, এই প্রশ্ন কেউ করতে পারে। তো এই প্রশ্নের জবাবে বলা হচ্ছে যে না, এমন নয় যে মার্জি একটা আর উদ্দেশ্য নেওয়া হচ্ছে আরেকটা, বিষয়টা আসলে এমন নয়। কারণ এখানে বাইত দ্বারা বাইতের পাশাপাশি হারাম শরীফও কি উদ্দেশ্য, কারণ বাইত এটা হারাম শরীফের ভিতরে কি অবস্থিত। তাছাড়া এখানে হারাম শরীফও যে নিরাপত্তার স্থল, এটাও আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। তো দেখুন প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে লা ইউকালু, প্রশ্ন এবং জবাব। লা ইউকালু, এটা বলা যাবে না যে ইন্না যমিরা দাখালাহু ওমান দাখালাহু কানা আমিনা, এখানে হুয়া জমিরটি, দাখালাহুর হুয়া জমিরটি রাজিউন ইলাল বাইতি, বাইতুল্লাহর দিকে ফিরেছে, বাইতের দিকে ফিরেছে। ওয়াল মাকসুদু বায়ানু আমিনিল হারামি, আর উদ্দেশ্য নেওয়া হচ্ছে হারাম শরীফে নিরাপদ ব্যক্তির বর্ণনা দেওয়া। এটা কেমন, এমনটা কেউ মনে করতে পারে। তো এই মনে করাটা ঠিক হবে না, এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে এটা বলা ঠিক হবে না। কেন? লিআন্না নাকুলু, যদি বলা হয় তাহলে আমরা বলবো ইন্না হুকমাহুমা ওয়াহিদুন, উভয়টির বিধান এক, অর্থাৎ বাইতুল্লাহ প্রবেশ করলেও আমিন হবে, ওমান দাখালাহু কানা আমিনা, যে তাতে প্রবেশ করবে সেই আমিন হবে, নিরাপদ হবে। এখানে উদ্দেশ্য হলো বাইতুল্লাহ প্রবেশ করলেও সে নিরাপদ হবে, এমনইভাবে
হারাম শরীফে প্রবেশ করলেও সে নিরাপদ হবে। উভয়টির হুকুম এক, বাইতুল্লাহর এবং হারাম শরীফের হুকুম কি এক। আমরা বলবো যে ইন্না হুকমাহুমা ওয়াহিদুন, উভয়টির হুকুম এক। দলিল বিদালিলি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণীর কারণে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি লক্ষ্য করে না যে আমি হারাম শরীফকে নিরাপত্তার স্থান বানিয়েছি, নিরাপদ স্থল বানিয়েছি, তারা কি লক্ষ্য করে না। এই আয়াত থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে হারাম শরীফও নিরাপত্তার স্থল, ঠিক যেমনইভাবে বাইতুল্লাহ নিরাপত্তার স্থল। সুতরাং এমন প্রশ্ন করা যাবে না। শুকরিয়া, আজকের দার্সের সমাপ্তি এখানেই ঘোষণা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন সবক পড়ব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।